সকল ভিউয়ার্সদের বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে। তো আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। তো চলুন গন্ধরাজ চিকেন ফ্রাই কীভাবে বানানো হবে দেখে নিয়ে যাক। তো গন্ধরাজ চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কিছু বনলেস চিকেন নিয়ে নিয়েছি। বনলেস চিকেনের পিসগুলো ঠিক এইভাবে কাটিয়ে নিয়েছিলাম, এইভাবে কাটিয়ে নিয়েছি। 350 গ্রাম বনলেস চিকেন আছে। তো এটা আমি একটা পাত্রে নিয়ে নেব বয়েলে। এর মধ্যে 1 চামচ ভিনিগার দিতে হবে, এক চামচ ভিনিগার আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে এরপর ভালো করে একটু মিক্স করে নেব চিকেনটাকে। এর মধ্যে পরিমাণ মতো করে জল দিয়ে নেব। তাহলে কি হবে, চিকেনের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। তো এটাকে এইভাবে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো মিনিমাম 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতেই হবে। আমি এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এটা আমি সরিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের জন্য একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আমি। তো লেবুটাকে এই অংশটাকে ভালো করে একটু মিক্স করে নেব, হালকা করে। যে উপরের ছালটা আছে সেটাকে, কিন্তু ভিতরে সাদা অংশটাকে করা যাবে না, কারণ ভেতরে সাদা অংশটা তিতো লাগবে। শাঁস হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে তুলে রেখে দেব। এরপর এটার ছালটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো এই ছালটাকে আমি কি করব, এই ছালটা যে আমি চিকেনটা ভিনিগার আর লবণ দিয়ে মিক্স করে রেখেছি, তো এটা এর মধ্যে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা এর মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। লেবুটাকে আমি ভালো করে চলুন ছাড়িয়ে নিই। তো গন্ধরাজ লেবুর রসটা নেওয়ার জন্য লেবুর ইয়েগুলো কোয়াগুলোকে এরকম করে কেটে নিয়েছি। যখন চিকেনটাকে ম্যারিনেশন করব তখন লাগবে। তো গন্ধরাজ চিকেন ফ্রাই করলে অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুর পাতা লাগবে। তো আমি এরকম কিছু পাতা নিয়ে নিয়েছি। পাতাটাকে ভালো করে কেটে নিতে হবে, একদম ছোট্ট ছোট করে। তার জন্য এরকম করে প্রথমে সাজিয়ে নেবো পাতাটাকে, যাতে ভালোভাবে কাটা যায়। সেই জন্য সাজিয়ে নেওয়ার পর পাতাটাকে ঠিক এইভাবে মুড়তে হবে গোল করে। এরপর পাতার যে মোটার অংশটা ওটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর একদম সরু সরু করে কেটে নেওয়া হবে। গোল করে পাকিয়ে নিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর কাটা যাচ্ছে। তো আমার এটাতেই হয়ে যাবে, তার জন্য বাকিটা আমি নিলাম না। তো এটাকে আমি তুলে রাখবো। তো যে চিকেনটা ভিনিগার আর লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি এরপর
এই লেবুর ছালগুলো আমি এর মধ্যে তুলে বাদ দিয়ে দেবো, এটা ফেলে দেবো, এগুলো আর কোনো কাজে লাগবে না। এরপর ভালো করে চিকেনটাকে জল ঝরিয়ে আমি তুলে নেব। জলটা কিন্তু অবশ্যই ভালো করে ঝরাতে হবে। জল ঝরিয়ে নিলাম। তো আবার এরপর যে চিকেনটা জলটা ঝরিয়ে রাখলাম সেটা পরে ম্যারিনেশন করে নেবো। তোর জন্য প্রথমেই একটা ডিম লাগবে। তো এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে গন্ধরাজ লেবুর যে খোসার যে স্ন্যাক্সটা ওটা। তারপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা, যেটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই পাতাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, যে যেমন ঝাল খেতে পারবেন সেরকম পরিমাণ মতো এটা, আর 1 চামচ আদা রসুনের বাটা। ভালো করে একবার মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দেবো যে গন্ধরাজ লেবুটা ছিল সেটার রস বের করে নেবো। একটু বেশি পরিমাণ লাগবে রসটা। লেবুর রস দিয়ে দিয়েছি। তো এরপর আমি দেবো পরিমাণ মতো না, অ্যাকচুয়ালি 350 গ্রাম আছে, তার জন্য 2 চামচ ময়দা, 2 চামচ ময়দা দিলাম। 1.5 চামচ কর্নফ্লাওয়ার দেবো, আর 1 চামচ বেসন দেবো, যাতে আঠালো টাইপের হয়। আর এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। এটা ভালো করে মাখিয়ে নেব। এখানে জল কিন্তু ইউজ করা যাবে না। অ্যাকচুয়ালি আমার বয়েলটা ছোট হয়ে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছে মাখতে। তো মাখা হয়ে গেছে। এরকমভাবে আমি ফ্রিজে 1 ঘন্টার মতন ঢুকিয়ে রাখবো। তো 1 ঘন্টা যদি কারো হাতে টাইম না থাকে তাহলে অবশ্যই মিডিয়াম 20 থেকে 25 মিনিট এরকমভাবে রাখতে হবে। তো চলুন ম্যারিনেশন হয়ে যাক, তারপর আবার ফিরে আসি। 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি এটাকে ফ্রাই করব। তো ফ্রাই করার আগে যেটা করতে হবে, পরিমাণ মতো গোলমরিচ দিতে হবে, গোলমরিচ আর বিট লবণ। এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর তো মাখা হয়ে গেছে, চলুন ফ্রাই করে নিই।
তো ফ্রাই করার জন্য তেল গরম হচ্ছে। তো তেল পুরোপুরি গরম হয়ে গেলেই আমি গন্ধরাজ চিকেনের যে ম্যারিনেশনটা করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ওভেনটাকে লোয়ে বা মিডিয়ামে রাখবেন, কারণ না হলে ভিতরের যে চিকেনটা সেটা ভালোভাবে সিদ্ধ হবে না। এরকম করে এক পিঠ উল্টে পাল্টে নিতে হবে। বুঝতে পারছেন চিকেনের উপরে যে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। চলুন ভালো করে ফ্রাই করে নিই। আপনারা আরেক কাজটা করতে পারেন, এখন প্রথমবার কিছু হাফ ফ্রাই করে রেখে দিয়ে যখন খাবেন তখন আবার ফুল আরেকবার ফ্রাই করে নিন। আর আমি এখানে একবারই পুরো ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নেব। আমার গন্ধরাজ চিকেন ফ্রাই পুরোপুরি রেডি। তো আপনারাও বাড়িতে এরকম করে বানান আর সবাই ট্রাই করুন, তারপর খেয়ে দিয়ে কমেন্টে অবশ্যই লিখবেন টেস্ট কেমন হয়েছিল। আশা করি সবাইকেই ভালো হবে। আর আমি এটা অলরেডি টেস্ট করে নিয়েছি, তো খুবই সুস্বাদু হয়েছিল। আর একটা ভিতর থেকে যে গন্ধরাজের যে সেন্ট লেবু সেটা ছাড়ছিল। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন আইকনটা দাবাতে ভুলবেন না। কেন নোটিফিকেশন দাবেন না, যখন নতুন ভিডিও ছাড়বো যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে, তার জন্য নোটিফিকেশন আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন।